guys, আমরা না we already applied for MSc, so now we are confused whether to go for MSc or not. Please say in the comment section. Don't forget to say your opinion, and if you know any idea about this, please suggest us whether to go for 4 years or 3 years. We are all in confused. We all are taking tension so much. আমরা অনেক টেনশন নিছে আমার ফ্রেন্ড তারও জ্বর উঠছে, বাকিরা তো পেট খারাপ হয়েছে। আর কয়া লাভ নাই, আমরা টেনশনে আছি ফিউচারে কি করবা কিটা করতে না। প্রথমে তো কলেজ ঢুকবার আগে আমরা সবাই নিশ্চিন্ততে আছি, বাট এন্ডিং মোমেন্টে যে সময় আমরা কলেজ শেষ হইতেছে আমরা অনেক টেনশনে আছে। পরে আপনার মা বাপ কইব কলেজ শেষ হয়েছে মানে বেকার, আমরা কিছু না করলে বেকার হইতো। ঠিক নি কো তোমরা? আর আমরা তো এখন যদি কম্পিটিটিভ এক্সাম না পাই তো 3 years course করলে, if we go for 3 years, if we don't get any competitive exam, we have to go for teaching line obviously, because we are not professional course. So for that we are thinking if we go for 4 years it will be better. And now it's depend on you guys. Please say me so that my doubt will be clear. And not only me, for every student, those are in NMP course, we are the corona based. Every experiment they used to do with us, it's in every experiment they used to apply with us. New syllabus, new pattern, national testing policy, and আমরা সব দিকে আমরা পাইছে experiment করতে আর কি। আমরা করোনা বেস হইতো। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ আর মাধ্যমিক পরীক্ষাতে আমরা দিছি ওই না ফার্স্ট টাইম আমি বোর্ড এক্সাম দিছি ক্লাস 12 হ্যাঁ। তো কি হয়েছে আমি জানি না যে অনেক পেপার নিলে মার্কস পাই। তো আমার টিচার তারা কইছে ওয়ার্ড লিমিট আছে, ওয়ার্ড লিমিট মেনটেন করে আনসার করো। তো ওয়ার্ড লিমিট মেনটেন করতে করতে আমি ইংলিশে অনেক কিছু লিখছি না, বাইরেও না লিখছি না। ইংলিশ স্টুডেন্ট হইয়া আমি অনলি মাত্র 58 পাইছে আমার ক্লাস 12-এ। তো এটা সত্যি কথা। আমার সায়েন্স সাবজেক্ট তো ভালোই হচ্ছে, কিন্তু ইংলিশ সাবজেক্ট অনেক খুব খারাপ গেছে, কারণ আমার এক্সপিরিয়েন্স কিছু নাই। আমি যদি ক্লাস 10-এ এক্সাম দিলে এরকম না হইতে হইলে তো আমরা করোনা ব্যাচ। প্লিজ সে ইউর কমেন্টস। বাই বাই।